একবার মনে করে দেখুন তো যে শেষ কবে নিজেকে ভীষণ এনার্জেটিক মনে হয়েছে? শেষ কবে মনে হয়েছে যে আপনি অনেক ক্ষমতাবান, মানে যে কোনো কাজ এখনই দিলে এখনই আপনি চটপট করে ফেলতে পারবেন? শেষ কবে মনে হয়েছে যে আপনি ভীষণ পরিমাণে আনন্দের মধ্যে আছেন? একবার মনে করে দেখুন। যদি কখনো এই কথাগুলো মনে না করে থাকেন, তাহলে আজকে রাতে অ্যাটলিস্ট নিজের জন্য 5টা মিনিট টাইম দিন এবং ভাবুন যে আপনি শেষ কবে এনার্জেটিক ছিলেন। কোনো কাজের ম্যাটারে বলতেই হয়নি, ঘুম থেকে চটপট চোখ খুলে গেছে আর আপনি কাজ করতে শুরু করেছেন। নাকি এরকম হয় যে ঘুম থেকে ওঠার পরেও মনে হয় আর একটু শুয়ে নিই? নাকি এরকম মনে হয় যে কাজ, আমার শরীর বোধহয় অত ভারী কাজ করতে পারবে না? নাকি এরকম মনে হয় যে একটু কাজ করলেই আমি হাঁপিয়ে যাচ্ছি? ডায়াবেটিক পেশেন্ট শুধু না, যে কোনো ধরনের পেশেন্ট, এমনকি মানসিকভাবে অসুস্থ মানুষও এইগুলো ফিল করবেন। এটা ভীষণ ইম্পর্টেন্ট সুস্থ থাকার জন্য, কারণ আমরা সব কিছু করতে মনে রাখতে পারি। মানে ধরুন, এই মাসে কতটা টাকা আপনি ইনকাম করেছেন এবং কোন খাতে কতটা দিতে হবে, কোথায় কোথায় আপনার সেভিংস আছে, সেগুলোতে কবে কবে দিতে হবে, সব আপনার মনে থাকে। কিন্তু নিজের জন্য কবে আপনি সঠিকভাবে সারাটা দিন এনার্জেটিক ওয়েতে আনন্দের সঙ্গে কাটিয়েছেন, এটা কিন্তু আপনার মনে থাকে না। এমনকি মনে করার রুটিনেই ওটা নেই। আর সেটা স্বাস্থ্যের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাই কি করবেন? আর এগুলো করতে গেলেই, মানে এগুলো থাকতে গেলেই বা আপনাকে কি করতে হবে? বারবার বলেছি, একটু অ্যাক্টিভিটি করতে হবে। আপনি ওবেসিটি মানে প্রয়োজনের অনেক বেশি ফ্যাট আপনার দেহে আছে, কিন্তু তবুও এনার্জি নিজেকে বাড়ানো যায় কি করে? অ্যাক্টিভিটি করে। যারা স্ট্রেসের মধ্যে আছেন, মন বলছে আমি কিছু কাজ করব না, আমি সারাদিন বসে থাকবো, রিল সার্চ করব, আনন্দ খুঁজবো, মানে মোবাইলের ভিতর আনন্দ খুঁজবো, তাদের ক্ষেত্রে বলবো মেডিটেশন করুন। যারা সারা দিন ইরিটেটেড হয়ে যাচ্ছেন, মানে কেউ একটা কোনো কথা বললো কি ব্যাস আপনার শুরু হয়ে গেল, সারা দিন চিৎকার চেঁচামেচি ঝগড়া অশান্তি করেই যাচ্ছেন, তার মানে কি অ্যাকচুয়ালি মনে শান্তি পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে বলবো মৌনব্রত করুন। মৌনব্রত মানে শুনতে হাসি পেল, কিন্তু তবুও মেডিটেশন করলে, শুধুমাত্র মেডিটেশন কিভাবে আমাদের গায়ে মানে শরীরে অ্যাক্ট করে, শুধুমাত্র কনসেন্ট্রেটেড হয়ে আপনি কাজ করছেন সেটা শুধু নয়, আপনি কথা বন্ধ রাখছেন। আগেকার দিনের একটা কথা আছে জানেন তো, যে যত বেশি কথা তত বেশি আয়ু ক্ষয়। সেই রকম আপনি যত বেশি বকবেন, যত বেশি ঝগড়া করবেন, তত বেশি অসুস্থ হয়ে যাবেন এবং 10 বছরের জায়গায় আয়ু ক্ষয়ে সেটা 5, 7, 8-এ এসে দাঁড়াবে। তাহলে কি করতে হবে? মৌনব্রত মানে মেডিটেশন একসাথে আপনার কথাকে বন্ধ করছে, সেই সাথে আপনার কনসেন্ট্রেশন মানে যে যে নেগেটিভ দিকে আপনার মন গিয়েছিল সেদিকটা নষ্ট করে দিচ্ছে। আর একটা কি, আপনার নিজের মধ্যে নিজেকে খুঁজে বেড়ানোর একটা সুযোগ করে দিচ্ছে। মেডিটেশন রেগুলার করুন, ব্রিদিং এক্সারসাইজ করুন। ব্রিদিং এক্সারসাইজ মানে কি, জোরে জোরে শ্বাস নেব, ধীরে ধীরে শ্বাস ছাড়বো। শুধু এটা নয়, শ্বাস ছোট করে নেব, মানে ছোট করে অল্প করে শ্বাস নেব, অনেক লম্বা শ্বাস ছাড়বো। কেন? কারণ যখন আমি শ্বাস নিচ্ছি তখন আমি অ্যাক্টিভ মোডে আছি, মানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে আছে। আর যখন আমি ধীরে ধীরে শ্বাস ছাড়ছি এবং লম্বা সময় ধরে ছাড়ছি, তখন আমার প্যারাসিম্প্যাথেটিক মোড অন হয়ে আছে। আর প্যারাসিম্প্যাথেটিক মোড কি করে? কাম, কোয়াইট, স্ট্রেসলেস কন্ডিশনে নিয়ে যায় আমাদেরকে। তাহলে কি করতে হবে? ছোট করে শ্বাস নিতে হবে, লম্বা শ্বাস ছাড়তে হবে। কেমন? এটা প্র্যাকটিস করুন। আর অ্যাক্টিভিটি করুন। অ্যাক্টিভিটি মানে যেটুকু পারছেন, 2টো সিঁড়ি উঠতে পারছেন তাই উঠুন, 10 বার উঠুন। 20টা সিঁড়ি কেউ চড়তে পারছেন না, দরকার নেই আপনার 20টা সিঁড়ি চড়ার, কিন্তু আজকে ওইটুকুই করুন যেটুকু আপনি পারছেন। আপনার মন ভালো লাগছে, কিন্তু করতে হবে। মাইন্ডের উপরেও নিজেকে একটু খবরদারি করতে হবে, না আজ করতে হবে এই কাজটা। এবং লাস্টে কি করবেন? রাতেবেলা যখন শুতে যাবেন, ওইটা মনে করবেন যে আপনি কি অ্যাচিভ করলেন আজকে। মানে অন্য দিন শুয়ে বসে কাটান, আজকে 2টো সিঁড়ি উঠেছেন, এইটা মাইন্ডকে বারবার জানান দিন। তাহলে কি হবে? আপনি কালকে আরও বেশি এনার্জি পাবেন 2টো থেকে 3টে সিঁড়িতে ওঠার। এটা হয়, মানে যারা বসে বসে আমার কথাটা শুনেছেন, কোনো দিন কিছু করেননি, তাদের ক্ষেত্রে এটা অলীক কল্পনা যদি মনে হয়, একবার করে দেখুন। তারপরে এই ভিডিওর নিচে এসে কমেন্ট করবেন যে না, আমি রাতে পজিটিভিটি এবং কি অ্যাচিভ করেছি, খুব ভালো করে মনে করার পরেও আমার পরের দিন কোনো এনার্জি ছিল না। এটা কমেন্টে জানাবেন। কিন্তু তার আগে আপনাকে এটা করতে হবে। আর কতদিন করবেন? মিনিমাম 15 দিন। তারপর রেজাল্ট বুঝতে পারবেন যে হ্যাঁ, সত্যিই আমার শরীর চাইছে যে আরও অ্যাক্টিভিটি করি। কেমন?
সুস্থ থাকতে গেলে এগুলো করতেই হবে। আপনি যদি ডায়াবেটিক ভাবছেন যে আমার ডায়াবেটিস কমবে না, কমবে কি করে? আপনি তো নিজেকে অ্যানালিসিসই করেন। তাহলে সেটা খাবার দাবারের আগে এই জিনিসগুলো শুরু করুন, একটু শুরু করুন। এগুলো একবার শুরু করার পর ধীরে ধীরে নিজেই দেখতে পাবেন যে আপনার কবে খারাপ খাবার খাওয়ার অভ্যেস চলে গেছে, কবে থেকেই মনে হচ্ছে না নিজের শরীরের যে হেলদি জিনিসটা দরকার সেটা আমি খাই। স্যালাড খেতে ভালো লাগতো না, স্যালাড ভালো লাগছে। সবজি একদম পছন্দ ছিল না, সবজি ভালো লাগছে। সুগারি মেটেরিয়াল মনে হচ্ছে না আর খাই। খুব বেশি ভাজা শরীর অ্যাভয়েড করছে। একবার করে দেখুন, তাহলেই তো আপনি ধীরে ধীরে আপনার সুগারের লেভেল কমাতে পারবেন, ইনসুলিন রেজিস্ট্যান্সকে কমাতে পারবেন। আর এটা একদিনে সম্ভব নয়। তাই একটা মাস এই প্র্যাকটিসটা করবেন, করার পর আপনি নিজেই শরীরকে ফিল করবেন যে হ্যাঁ কি করছি, কি করেছি, আর আজকে কি অবস্থা। তাহলে কি কি করবেন বললাম? মেডিটেশন, কম কথা বলা, আর অ্যাক্টিভিটি, তার সাথে প্রাণায়াম মানে ব্রিদিং এক্সারসাইজ। তার মধ্যে কি ছোট করে শ্বাস নেওয়া আর লম্বা সময় ধরে শ্বাস ছাড়া। কেমন? একটু একটু নিজের জন্য সময় বার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শেয়ার করুন সবার সাথে। সেই সমস্ত মানুষ, সবার মানে যারা একদম কিছু করতে চাইছেন না, অথচ বসে বসে ভাবছেন যে কি করে আমার ডায়াবেটিসটা কমবে, আর যদি কমতো তাহলে আমি লাইফটাকে আরও এনজয় করতে পারতাম। থ্যাংক ইউ।